তো নমস্কার বন্ধুরা, আজ ভারতীয় জাতীয় ক্রিকেট দল এবং ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল এর মধ্যে সেমিফাইনাল ম্যাচ শেষ হয়ে গেছে। এই ম্যাচে ইংল্যান্ড টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। শুরুতে তাদের সিদ্ধান্ত সঠিক বলে মনে হচ্ছিল, কারণ আবারও অভিষেক শর্মা মাত্র 9 রান করে উইল জ্যাক্সের বলে আউট হয়ে যান। এরপর মাঠে ঝড় তোলেন সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান। এই দুই ব্যাটসম্যান দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করে ভারতের স্কোর খুব দ্রুত বাড়িয়ে দেন। তারা দ্বিতীয় উইকেটে 97 রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন, ভারতের অবস্থান মজবুত করে দেন। হ্যাঁ বন্ধুরা, এখনও পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। কিন্তু 117 রানের সময় আদিল রশিদ এই জুটি ভেঙে দেন এবং ঈশান কিষান 18 বলে 39 রান করে আউট হন। তখন সঞ্জু স্যামসন মাত্র 26 বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেছিলেন এবং তাকে সঙ্গ দিতে নেমেছিলেন শিবম দুবে। এরপর এই দুইজন আবারও ঝড় তোলেন, তবে দুবে একের পর এক বাউন্ডারি মারছিলেন আর স্যামসন এগোচ্ছিলেন নিজের শতকের দিকে। কিন্তু যখন তার শতক করতে মাত্র 11 রান দরকার ছিল, ঠিক তখনই 160 রানে বড় শট খেলতে গিয়ে তিনি উইল জ্যাক্সের বলে আউট হয়ে যান। স্যামসন 42 বলে 89 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তারপর ব্যাট করতে নামেন অধিনায়ক সূর্যকুমার যাদব, কিন্তু তিনি মাত্র 6 বলে 11 রান করে আবারও আদিল রশিদের বলে আউট হয়ে যান। এরপর মাঠে আসেন হার্দিক পান্ডিয়াও শিবম দুবে ভালো ব্যাট করছিলেন, কিন্তু 212 রানে ভুল বোঝাবুঝির কারণে শিবম দুবে 25 বলে 43 রান করে রান আউট হয়ে যান। তারপর ব্যাট করতে আসেন তিলক বর্মা এবং তিনি মাত্র 7 বলে 21 রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এরপর জোফরা আর্চার এর বলে আউট হয়ে যান। শেষে হার্দিক পান্ডিয়া 12 বলে 27 রান করে আউট হয়ে যান। এইভাবে 20 ওভারে 7 উইকেট হারিয়ে মোট 253 রান তোলে ভারত। ইংল্যান্ডের হয়ে উইল জ্যাক্স ও আদিল রশিদ দুটি করে উইকেট নেন, তবে বেশিরভাগ বোলারই অনেক রান খরচ করেন। বিশেষ করে জোফরা আর্চার 4 ওভারে 61 রান দেন। 254 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। 13 রানে হার্দিক পান্ডিয়া ফিল সল্টকে আউট করেন। তারপর 38 রানে জসপ্রীত বুমরা হ্যারি ব্রুককে আউট করেন এবং সেই ক্যাচটি দারুণভাবে ধরেন অক্ষর প্যাটেল। এরপর জস বাটলার কিছুটা লড়াই করলেন। 64 রানে বরুণ চক্রবর্তী এর বলে আউট হয়ে যান। এই ম্যাচে এক সময় জ্যাক্সের ব্যাটল দারুণ ব্যাটিং করছিলেন এবং মাত্র 19 বলে অর্ধশত রান করেন, ফলে 45 বলে অর্ধশতক পূর্ণ করেন। ম্যাচের এক সময় জ্যাকব ব্যাটল দারুণ ব্যাটিং করছিলেন এবং মাত্র 19 বলে অর্ধশতক রান পূর্ণ করেন, পরে 45 বলে শতকও পূর্ণ করেন। ম্যাচের শেষ দিকে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষ 24 বলে দরকার ছিল 60 রান, কিন্তু 222 রানে হার্দিক পান্ডিয়া স্যাম কারানকে আউট করে দেন। শেষ 6 বলে দরকার ছিল 30 রান, কিন্তু ইংল্যান্ড সে লক্ষ্য পূরণ করতে পারেনি, ফলে ভারত রোমাঞ্চকর ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায়। এখন ফাইনালে ভারত জাতীয় দল এর মুখোমুখি হবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। তাই বন্ধুরা, ভারত কি এবারের টি-20 বিশ্বকাপ জিততে পারবে? তারা কি নিউজিল্যান্ডকে হারাতে পারবেন আর কাপটা কি নিজের মাটিতে রাখতে পারবেন? তাই বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। তো থ্যাংক ইউ সো মাচ।